আপ কোন সিনেমাটা বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছিল। কোন সিনেমাটা আপনার দেখা হয়েছিল যদি আপনাকে প্রশ্ন করা যায়? আমি বরবাদ দেখেছি। আমাদের সুপারস্টার সাকিব খান ভাই, এটা যেহেতু আমাদের বাংলাদেশের সুপারস্টার, সে কাজ করেছে। বরবাদটা দেখেছি। দেখার পরে লাস্ট যে সিকোয়েন্সটা ছিল ভাইয়ার, শটটা অনেক সুন্দর লেগেছে। সে থেকে নেমে যখন এসে নায়িকাকে বা ভিলেনকে মারে, সেই লুকটা দেখে আমি প্রেমে পড়ে গিয়েছি সাকিব ভাইয়ের। এটা খুব ভালো লেগেছে আমার কাছে। সত্যি কি আপনি শাকিব খানের প্রেমে পড়ে গিয়েছেন? এই যে কিছুক্ষণ আগে বলছেন অসংখ্য মেয়ে মানুষ শাকিব খানের নাম বলে ভাইরাল হতে চায়, কেন? আপনাকে তো প্রশ্ন করে যে আপনিও কি শাকিব খানের নাম বলে ভাইরাল হতে চান? আর শাকিব খানকে কতটুকু ভালোবাসেন আপনাকে তো প্রশ্ন করা যায়। না, আমি সাকিব ভাইয়ের নাম নিয়ে ভাইরাল হতে চাই না। আমি আমার যোগ্যতায় ভাইরাল হতে চাই। যেহেতু আমি নাটকে আছি, আমি নাটকে কাজ করছি, নাটক আমার অভিনয় দিয়ে আমি ভাইরাল হতে চাই, আমি কেউ নাম নিয়ে না। আর যেহেতু সাকিব ভাইয়ের নামটা এটার জন্যই আসে, আমাদের সুপারস্টার বাংলাদেশের, সে একটা সুপারস্টার নায়ক, তার নাম আমরা নিতেই পারি। তার প্রেমে পড়ার কিছু নাই, তার অলরেডি 2টা বউ আছে আমরা জানি। আর যাই হোক, সে ভালো কিছু করুক, আমাদের গর্ব এটার জন্য তার নাম নেওয়া। কিন্তু আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ভালো কিছু উপহার দিতে আমরা জানি যে বরিশালে বাসায় আপনি অনেক নাটক করেছেন, কিছু কিছু সেই ডায়লগ যদি আপনার কাছ থেকে শুনতে পারি, হ্যাঁ। কিছু ডায়লগ যদি আপনার কাছ থেকে শুনতে পারি বরিশালের নাটকে। হ্যাঁ, বরিশালের গণনদী থানার মাইয়া। যাই হোক, মুই বরিশালের নাটকেই হরি সবসময়। বরিশালে কিছু ডায়লগ আছে আমাদের, আমি যেটা করেছি নোয়াশাল RTVর সিরিয়াল, আমাদের সাব্বির ভাইয়ের ডিরেকশনে। সাব্বির ভাই আমার বরিশালের, সবাই জানেন। আর এটা আমার ডায়লগ আছে, হায়দার ভাই আছে, আমার খালু ক্যারেক্টারে কাজ করেছে, আমি তার ভাইরার মেয়ে। এরকম একটা ডায়লগ আছে ওখানে। হাঁটাচলা করতেছে, তখন মুই জিজ্ঞেস করতে আসি, ও খালু কী হয়েছে, কোনো সমস্যা? বলছে না মনো সমস্যা না, মোরা যে এবারেতে আসি, মোরা বলে আবাইতে, মোরা বলে ঢাকাইতে বেড়াইতেছি, গ্রামে একসাথে বেশি বেশি খাই। মুই এবার কইলাম যে খালু তাহলে ইয়ে না করিয়া চলেন মোরা জায়গাটা হাসর, আপনি তো এত সরলতা হালাই জেনে বইয়ে রয়েছেন কিল লেগিয়া, মানুষ এত কথাবার্তা কইবে কিল লেগে, মুখো চলেন জায়গা। মানে এরকম কিছু ডায়লগ আছে আমার আর হায়দার ভাইয়ের। আর অনেক ডায়লগ তো আছেই, মনে থাকে না অনেক কিছু। আরেকটা জিনিস প্রশ্ন, বরিশালে মেয়েদেরকে সাথে প্রেম করতে চায় না, বরিশালে মেয়েদের সাথে প্রেম করতে চায় না, বরিশালে মেয়েরা বলে লোভী হয়, কতটুকু সত্য? ভাইয়া এটা আমি বলতে পারবো না, কিন্তু লুবি না, সুন্দর হয়, এটা অনেকের মুখে শুনেছি। লুবি কথা কখনো শুনিনি। বরিশালে মেয়েরা নাকি শিক্ষিত হয়, সুন্দর হয়, এটা অনেকেই বলে, বাট আমি জানি না কতটুকু সত্যি। কিন্তু লুবির কথাটা কখনো শুনিনি, এটা বলতে পারবো না। প্রেম কি বরিশালে ছেলের সাথে প্রেম করছেন নাকি আপনার ঢাকার কোনো ছেলের সাথে প্রেম করছেন, যদি আপনার কাছে প্রশ্ন করা যায়? আমি বর্তমানে এখন ভাই একটু দেখতে হয়। আমি বর্তমানে এখন কোনো প্রেম করছি না। এখন আমি কাজ নিয়ে ব্যস্ততার ভিতরে আছি। প্রেম যে করিনি সেটা বললে ভুল, করেছি, কিন্তু সেটা পিছনে ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। আর প্রেম মানেই প্যারা, আমার এই জিনিসটা একেবারে পছন্দ না, ভালো লাগে না। তাই নিজের কাজ নিয়ে ব্যস্ততার ভিতরে আছি, কাজ নিয়ে আমি সামনের দিকে আগাতে চাই, প্রেমের প্যারাটা মাথা নিতে চাই না। কয়টা প্রেম করেছে? এই প্রশ্নটা না করলে কি হতো না? কয়টা প্রেম করেছে? আহ, সংখ্যা গোনা যাবে না, করেছি। কয়টা? লাখ দশেক হবে। আল্লাহ! না না, এত হবে না, এত। মুহূর্তে আমি আছি শিল্পকলা একাডেমিতে। প্রযোজক পরিচালকদের নির্বাচন চলছে, এখানে জানছি যে আপনার অনুভূতিটা কেমন লাগছে নির্বাচনে এসে? হ্যাঁ, আমার অনুভূতি অনেক ভালো লাগছে। আমার আজকে যেহেতু আমরা অনেক দিন যাবৎ সবার সাথে কাজ করছি, অনেকের দেখা হয় না, আজকে সবার সাথে দেখা হয়ে গেছে। আর নির্বাচনটা তো আমাদের শিল্পী যাদের আছে, আমরা মিলন মেলা বলে এটাকে, যেহেতু মিলন মেলার মতো সবাই একসাথে হওয়াটা আর ভোটে জয়ী হওয়াটা, এটা কিন্তু একটা আনন্দের ব্যাপার। এই যে সারাদিন নির্বাচনের ভিতরে সময় যাচ্ছে, অনেক তারকাদের সাথে দেখা হচ্ছে, মিলন মেলা যাকে বলে, নির্বাচন ছাড়া কিন্তু বিশেষ দিন ছাড়া দেখা হয় না, সেই জিনিসটা আপনার কাছে তো প্রশ্ন করেছে কেমন লাগছে, সেই জিনিসটা তো আপনি সব কিছু মিলে। হ্যাঁ, অনেক ভালো লাগছে। আর আমি দোয়া করি সামনে নির্বাচনটা যেন আমাদের ভালো হয়। এটা আমরা সবাই, যারা এখানে আছি, আর্টিস্ট যারা আছি, মুরব্বি আছে, আমরা আছি, ছেলে আছে, মেয়ে আছে, সবাই আর্টিস্ট মিলিয়ে যাদের সাথে কাজ করছি, আব্বা আছে, আম্মা আছে, যারা আমরা মা বাপ কাজ করছে, সবাই একসাথে হয়েছি। আর নির্বাচনটা হলো আর্টিস্টদের মিলন মেলা, ফার্স্টেই বলেছি আপনাদের, অনেক একটা আনন্দের বিষয়। আর যারা ভোটে দাঁড়িয়েছে, যদি জয় হয়, তাদের তো অনেক আনন্দ লাগে। আর যখন ভোটটা যখন শুরু হয়, যে এখন দিবে, তখন তো সবার বুকের ভিতরে কাঁপন শুরু হয়ে যায়, এটাই স্বাভাবিক। কিন্তু খুব ভালো লাগছে, ইনশাল্লাহ সামনের জন্য দিনগুলো আরও ভালো যায় আমাদের। আরেকটা জিনিস দেখবো যে কাকে ভোট দিয়েছেন, যদি আপনার কাছে প্রশ্ন হন তো ভোটাভুটি শেষ, বিজয় হয়েছে, কাকে দিয়েছিলেন? অনেকেই তো রয়েছে এখানে আসার পর। চাচ্ছি না কাকে দিয়েছি, বাট যাকে দিয়েছে সে হয়েছে ইনশাল্লাহ।